প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি আজকে তোমাদের এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা। তো তৃতীয় অধ্যায়টি হলো সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোনো চিহ্ন বা সংকেত ব্যবহার করে গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। কোনো চিহ্ন বা সংকেত ব্যবহার করে গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। এক হলো পজিশনাল এবং দুই হলো নন পজিশনাল। সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল, দুই নম্বর হলো নন পজিশনাল। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যার স্থানীয় মান আছে, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে সেটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল হচ্ছে তার বিপরীত। পজিশনাল হচ্ছে যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আশা করি তোমরা এটা বুঝবা। এখন দেখো, আমরা স্থানীয় মান দেখব। স্থানীয় মান কি? স্থানীয় মান হলো, ধরো 3, 5, 7 লিখলাম। 7 হলো একক, 7-এর স্থানীয় মান একক। 5-এর স্থানীয় মান দশক। 3-এর স্থানীয় মান শতক। এগুলো হচ্ছে স্থানীয় মান। যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর স্থানীয় মান নেই যেমন এক্স, ওয়াই, জেড এরকম একটি সংখ্যা যদি বোঝায় তাহলে এগুলো স্থানীয় মান। এগুলো কি স্থানীয় মান আছে? এগুলো কিন্তু স্থানীয় মান নাই, তাই এটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তারপর আমরা দেখব পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার। কি কি দেখো, এক, বাইনারি
2 অক্টাল, অক্টাল। 3 দশমিক অথবা ডেসিমেল, দশমিক। 4 হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। এগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। এক হচ্ছে বাইনারি, 2 অক্টাল, 3 দশমিক, 4 হেক্সাডেসিমেল। তারপর আমরা দেখব এগুলোর প্রকারভেদ। দ্বারাও আমরা শিখলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। এক হচ্ছে বাইনারি, বাইনারির বেজ সংখ্যা হচ্ছে 2, বাইনারির বেজ সংখ্যা হচ্ছে 2। আর 2 নাম্বার হচ্ছে অক্টাল, 2 নাম্বারটি হলো অক্টাল, অক্টালের বেজ বা ভিত্তি 8। 3 নাম্বার হলো দশমিক, দশমিকের বেজ বা ভিত্তি হচ্ছে 10। 4 নাম্বার হচ্ছে হেক্সাডেসিমেল, 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 হেক্সাডেসিমেলের বেজ বা ভিত্তি হচ্ছে 16। বাইনারির বেজ বা ভিত্তি হচ্ছে 2, 0, 0 এবং 1। তোমরা বাংলাতেও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো, 0 এবং 1। অক্টালের বেজ বা ভিত্তি হচ্ছে 8, 0 থেকে 7 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এই 8টি হলো অক্টালের বেজ বা ভিত্তি। দশমিকের বেজ বা ভিত্তি হচ্ছে 10, 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0 থেকে 9 পর্যন্ত। হেক্সাডেসিমেলের বেজ বা ভিত্তি হচ্ছে 16, 0 থেকে F পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9-এর পর যখনই আসবে তখন আমরা এ লেখা শুরু করব। এর বদলে 10-এর বদলে লিখবো আমরা এ, 10-এর বদলে লিখবো আমরা এ। 11-এর বদলে লিখবো আমরা বি, 12-এর বদলে লিখবো আমরা সি, 13-এর বদলে লিখবো আমরা ডি, 14-এর বদলে লিখবো আমরা ই, 15-এর বদলে লিখবো আমরা এফ। এই 15-এর বদলে এফ, এ পর্যন্তই হেক্সাডেসিমেলের বেজ বা ভিত্তি 16টি। এগুলো হচ্ছে হেক্সাডেস সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি। যদি বলে বাইনারি কাকে বলে, বলবো যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 2টি। বাইনারি মৌলিক সংখ্যা কয়টি? 2টি, 0 এবং 1। যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 2টি তাই হলো বাইনারি, একইভাবে যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 8টি তাকে অক্টাল বলে। যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 10টি তাকে দশমিক বলে। এবং যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 16টি তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। পুরোটা আমি আরেকবার বুঝিয়ে দিই, দেখো। কোনো চিহ্ন বা সংকেত ব্যবহার করে গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি
হলো যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে, আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। পজিশনাল সংখ্যা দেখো, যেমন 3, 5, 7 এগুলোর স্থানীয় মান আছে। 7-এর স্থানীয় মান হচ্ছে একক, 5-এর স্থানীয় মান হচ্ছে দশক, 3-এর স্থানীয় মান শতক, এগুলো হচ্ছে স্থানীয় মান আছে, তাই এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো x, y, z এরকম সংখ্যা প্রকাশ করবে, ছোট ছোট সংখ্যা, তাই এগুলোর স্থানীয় মান নেই। দেখো এগুলো কিন্তু স্থানীয় মান নেই, সেটা এজন্য নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে বাইনারি, 2 নাম্বার হচ্ছে অক্টাল, 3 নাম্বার হচ্ছে দশমিক, 4 নাম্বার হচ্ছে হেক্সাডেসিমাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। এক হচ্ছে বাইনারি। বাইনারি আবার বেস অফ ভিত্তি হলো 2, বেস হচ্ছে 2, 0 এবং 1। 2 নাম্বার হচ্ছে অক্টাল। অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8, 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। পজিশনাল সংখ্যা পদ্ধতির 3 নাম্বার হলো দশমিক। দশমিকের বেস বা ভিত্তি হচ্ছে 10, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত। হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 16, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 এরপরে যখন 10-এ আসবে, 10-এর বদলে হবে এ, 11-এর বদলে হবে বি, 12-এর বদলে হবে সি, 13-এর বদলে হবে ডি, 14-এর বদলে হবে ই, 15-এর বদলে হবে এফ। এগুলোর ক্ষেত্রে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 10 লেখা যাবে না, 11 লেখা যাবে না, 12 লেখা যাবে না, 13 লেখা যাবে না, 14 লেখা যাবে না, 15 লেখা যাবে না। এগুলোর বদলে লিখতে হবে এ, বি, সি, ডি, ই, এফ, এফ পর্যন্ত লিখতে হবে। এটা সবাই মাথায় রাখবা। এখন দেখো, যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 2টি তাকে বাইনারি বলে। যদি বলা থাকে প্রশ্নতে যে বাইনারি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 2টি, ধরো এখানে 1টা 2টা, মৌলিক চিহ্ন 2টি তাকে বলে হয় বাইনারি। আর যদি বলে অক্টাল কাকে বলে, তাহলে লিখবা যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 8টি, এখানে 8টি আছে 8টি, তাহলে সেটা হবে অক্টাল। আর যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি মৌলিক চিহ্ন 10টি তাকে দশমিক বা ডেসিমেল বলে। আর যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 16টি, এখানে 16টি, তাকে বলা হয় হেক্সাডেসিমেল। তো আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই পাশে থাকবা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তোমরা চাইলে আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। কোর্স এখনো চলমান। তুমি যে কোনো বছরের শিক্ষার্থী হও না কেন, কোর্স চলমান। এই কোর্সটি করলে তোমাকে কোথাও প্রাইভেট পড়তে হবে না। পুরো আইসিটি বই একবারে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কোর্স ফি একদম সীমিত, তাই দেরি না করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ইনবক্স করো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। কোর্স ফি সীমিত।